আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি এখানে সোয়া চিংস, এটাকে আমি হালকা একটু গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে গেছে। আর নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এটাকে ভালো করে ঝুড়ো করে নেবো। আমি কিন্তু এর মধ্যে নুন দিইনি, আপনারা চাইলে সেই বুঝে দিয়ে দেবেন। আমি আগে থেকে আলুটাকে কেটে রেখে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো সামান্য এর মধ্যে একটুখানি পেঁয়াজ, যে পেঁয়াজটাকে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। দিয়ে আমি আলুটাকে ভালো করে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটুখানি আলুটা ভাজা ভাজা হয়ে আসলেই তারপরে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা বুঝেই একটুখানি দিয়ে দেবেন। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি এখন ভালো করে একটুখানি কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু এখানে গরম মশলা খুব একটা সবাই পছন্দ করেন না, তাই আমি দিইনি। আমি এখানে সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে একটু কষিয়ে নেব। এই রেসিপিটা করতে খুব বেশি টাইম লাগে না, আধ ঘন্টার মধ্যেই আপনাদের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম ডিমের কুচিগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবো। তার মধ্যে এবার সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আপনারা সেই বুঝে দিয়ে দেবেন। এই রেসিপিটা আপনারা গরম গরম রুটি বা পরোটার সাথে খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। যারা আমাকে নিউ দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।